আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে অনলাইনে আসলেই শুধু দেখি গরুর মাংসের আচার আর গরুর মাংসের আচার। দেখতে মানে এতটা লোভনীয় লাগে যে দেখলেই খাইতে ইচ্ছা করে। তা আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে আচারটা বানাবো, কিন্তু আবার ভাবছিলাম যদি আবার টেস্ট ভালো না হয়, সবসময় ভাইরাল সব কিছু তো ভালো হয় না, এই জন্য আবার গরুর মাংসের যে দাম, এই জন্য আমি ভাবলাম যে আগে আমি এটা মুরগির মাংস দিয়ে ট্রাই করে দেখি, গেলে অল্পর উপর দিয়ে যাক। তো চলেন আমার আচারের রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে মশলাগুলোকে রেডি করে নিব। কয়েকটা সাদা এলাচ, কয়েকটা লং, কয়েক টুকরো দারচিনি, কয়েকটা তেজপাতা আর একটু পাঁচফোড়ন নিয়ে নিচ্ছি। এখন এই সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। এখানে আমি একটা ব্লেন্ডারের জারে কয়েকটা সাদা আর কালো গোলমরিচ নিয়ে নিচ্ছি, আর যে মশলাগুলো ভেজে নিলাম এটা ঠান্ডা হওয়ার পর এখানে নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি গুঁড়া করে নিব। তো এই তো আমার আচারের মশলাটা একদম রেডি। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে এই যে হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিচ্ছি প্রায় 250 গ্রামের মতো। এর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাংসগুলোকে মেখে নেব। মাংসগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি চুলে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে এই যে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি, কোনো রকম তেল ছাড়া একদম শুকনোভাবে আমি মাংসগুলোকে ভেজে নিব, যেন মাংসর ভিতরে যে এক্সট্রা পানিটুকু থাকে এগুলো একদম শুকিয়ে যায়। কিছুক্ষণ ভাজার পর মাংসগুলো কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি এই ফ্রাই প্যানের মধ্যেই একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিব, কারণ আচার মানেই সরিষার তেল। এবার এই তেলটা গরম হয়ে আসলে আমি যে মাংসগুলো একটু আগে ভেজে নিলাম শুকনোভাবে, এখন ওই মাংসগুলো আবার এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আমার মাংসগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া। এগুলোকেও মাংসের সাথে ভেজে নিব খুব সুন্দরভাবে। চার 5 মিনিটের মতো ভাজার পর রসুনগুলো আর মাংসগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিব। এত সুন্দর কালার হয়েছে, মানে দেখে মনে হচ্ছে আমি এখনই এখান থেকে কয়েক পিস খেয়ে ফেলি। এখন এই যে আমি সবগুলো মাংস আর রসুন এখানে তুলে নিছি, আর ফ্রাই প্যানে যে তেলটা আছে এর মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিব। এরপর আমি এখানে দিচ্ছি এই যে আদা রসুন আর শুকনো মরিচ একসাথে বাটা, এখানে 2 চা চামচের মতো দিয়ে দিলাম। এখন এই আদা রসুনগুলোকে 2-3 মিনিট ভেজে নিব, তাহলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে, মশলাগুলো ভাজা হয়ে যাবে। তো আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আবার আমি এই যে ভেজে রাখা মাংস আর রসুনগুলো দিয়ে দিলাম। এরপর দিব আমি সেই প্রথমে যে গরম মশলাটা রেডি করে রাখছিলাম সেই মশলাটা থেকে কিছুটা দিয়ে দিলাম। সবগুলো দিলে আসলে বেশি হয়ে যেত, এই জন্য আমি কিছুটা রেখে দিচ্ছি। এখন চুলার আঁচ কমিয়ে দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মেশাতে হবে। এরপর আমি এখানে আরও কিছু মশলা দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এরপর দিব 1 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া। এখন দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া।
আমি ঝালটা খুব বেশি দিচ্ছি না, কারণ এটা আমার ছেলেরাও খাবে। তো এখন আবার সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচটা কমই রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এরপর আমি লবণ টেস্ট করে সামান্য একটু লবণ দিলাম, কারণ মুরগিগুলো ভেজে নেওয়ার সময় আমি এখানে লবণ দিয়েছিলাম, এই জন্য বেশি লবণ লাগেনি। এরপর একদম শেষ পর্যায়ে এসে আমি এখানে একটা লেবু পুরোটাই কেটে নিচ্ছি, এটার রসটা এখানে দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা এখানে ভিনেগারের মতো কাজ করবে, এতে করে আচারটা সহজে নষ্ট হবে না, আর লেবুর ঘ্রাণের কারণে আচারের টেস্টটা একদম ডাবল হয়ে গেছে। আমি আর 2-3 মিনিট এটাকে চুলায় রেখে তারপর চুলা থেকে নামিয়ে নিব। চুলাটা কিন্তু আমি অফ করে দিছি। এই তো, এই হচ্ছে আমার আচারের ফাইনাল লুক। আমি নিজেও আসলে ভাবতে পারিনি যে আচারটা এত বেশি মজার হবে, এত সুন্দর হবে। এই আচারটা কিন্তু ফ্রিজের বাইরেও প্রায় 6 মাসের মতো এভাবেই রেখে দেওয়া যাবে, কোনো নষ্ট হবে না। আর ফ্রিজে রেখে দিলে তো কোনো কথাই নাই। এর পরের বার বানাইলে ইনশাল্লাহ আরও বেশি করে বানাবো। এরপর ইনশাল্লাহ কোনো একদিন গরুর মাংস দিয়েও ট্রাই করা হবে এই আচারটা। এখন আচারটা ঠান্ডা হয়ে আসলে এগুলোকে আমি একটা বক্সে করে রেখে দিব। বক্সে তোলার আগে আমি এখানে ভাত নিয়ে বসে পড়ছি। গরম গরম ভাতের সাথে গরম গরম আচার, সেই একদম আচারটা রেডি করার সাথে সাথে মাংসগুলোকে একটু শক্ত মনে হলেও এটা যখন রেখে দেওয়া হবে তেলে ডুবে থাকার কারণে মাংসটা কিন্তু আস্তে আস্তে অনেক সফট হয়ে যাবে। তো আমি এই যে এটাকে একটা বক্সে ভরে নিলাম, এভাবে আমি সংরক্ষণ